আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে ভিডিওটি দেখে লাইক, কমেন্ট করে সাপোর্ট করেন। তো বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করেন গরুকে ব্রয়লার ফিড খাওয়ানো যাবে কি না। এক কথায়, সামনে কুরবানি ঈদ, খুব বেশি দিন নাই। তো এই সময় মানে সবারই একটা প্রশ্ন, সেটা হচ্ছে গরু কিভাবে বেশি মোটা তাজা করা যায়। তো গরু মোটা তাজা করতে গিয়ে অনেকেই এই ব্রয়লার ফিডের কথা বলে থাকেন। তো ব্রয়লার ফিড খাওয়ানো যাবে কি না এটা নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে। তাহলেই বুঝতে পারবেন ব্রয়লার ফিড খাওয়ানো ঠিক কি, ব্রয়লার ফিড খাওয়ানো যাবে কি যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি আপনাদের একটি কথা বলি, সেটা হচ্ছে পথ আছে দুইটা, একটা বৈধ পথ, একটা অবৈধ পথ। তো আপনি কোনটা বেছে নেবেন? অবশ্যই আপনাকে বেছে নিতে হবে বৈধ পথ। তো আপনি যদি বৈধভাবে খামার করেন, আপনি যদি বৈধভাবে গরু লালন পালন করেন, আমি মনে করি এই খামার যারা করে তারা এক কথায় হালাল রুজি রোজগারে, হালাল পন্থায়, হালালভাবে ইনকাম করে থাকেন। এখন যদি কেউ বলে যে আমি মানে হালাল পন্থায় নয়, অবৈধভাবে গরু মোটা তাজা করব এবং অবৈধভাবে গরু লালন পালন করে একটু বেশি লাভবান হব, হ্যাঁ, গরুকে অনেকেই এখন বর্তমান ব্রয়লার ফিড খাওয়ায়। তো আমি তাদেরকে বলবো, যারা ব্রয়লার ফিড খাওয়ায়, মানে মুরগির ফিড বা গরুর ফিড যেগুলো কোম্পানি বানায়, তারা তো কম বোঝে না। তারা কোটি কোটি টাকা খরচ করে ল্যাব বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মচারীকে বেতন দিয়ে তারপরে কোম্পানি চালাচ্ছে। তো তারা তো চাইলে একই ফিড গরুর বা মুরগির একই ফিড ব্যবহার করতে পারতো। ব্রয়লার মুরগির মানে ফিটে লিখে দিতে পারতো গরু অ্যান্ড মুরগি, এভাবে তো তারা মার্কেটিং করতে পারতো। তারা কেন আলাদা আলাদা মার্কেটিং করে? তো ১ কেজি পোল্ট্রি ফিডের দাম কত? আমি যে হিসাবটা করতেছি, আপনার মোটা তাজা করার জন্য, অল্প সময়ে মোটা তাজা করার জন্য যে পন্থাটা আপনি অবলম্বন করতেছেন, সেটা হচ্ছে মুরগির ফিড খাওয়ায়। তো ১ কেজি মুরগির ফিডের দাম কত? ১ কেজি মুরগির ফিড বাজার মূল্য বর্তমান ৭০ থেকে ৭৫ টাকা। আর আপনি যদি নিজে খাদ্য তৈরি করতে পারেন, আপনি যদি বিভিন্ন রকমের খাবার মিক্সড করে একটা খাদ্য দানাদার খাদ্য তৈরি করতে পারেন, তাহলে আপনার খরচ পড়বে ৫০ থেকে ৫৫ টাকা। তো আপনার এখানে ডিফারেন্সটা কত হচ্ছে? ২০ টাকার মতন। তো আপনি ১ কেজি পোল্ট্রি ফিড দিয়ে দেখা যাচ্ছে ১ থেকে ১.৫ কেজি দানাদার খাবার হয়। তো একটি গরুকে আপনি ১ কেজি পোল্ট্রি ফিড খাওয়াবেন আর ১.৫ কেজি দানাদার খাবার খাওয়াবেন। দেখবেন গরুর খেয়ে বেশি আপনাকে লাভ দিচ্ছে। কিন্তু আপনি যখনই পোল্ট্রি ফিড খাওয়াচ্ছেন ৭৫ টাকায় ১ কেজি, আর এটা হচ্ছে ৫০ টাকায়। তাহলে এই যে খাবারের দাম বা ইয়ে দিয়ে আপনি যদি হিসাব করে দেখেন, ওই খুব বেশি আপনাকে লাভবান হবেন না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে গরুর জীবনকাল কতদিন? একটি গরু আপনার সেটে বা যেখানে রাখেন, একটা ষাঁড় গরু যদি মাংসের জন্য মোটা তাজাও করেন, সর্বনিম্ন হলো ২.৫ থেকে ৩ বছর, সর্বনিম্ন এটা তার ইয়ে হয়। আর মুরগি ৩০ থেকে ৩৫ থেকে ৪০ দিন, এর মধ্যে ওর জীবনকাল শেষ হয়ে যায়। তো পোল্ট্রি মুরগির ফিড খাওয়ায়ে ৩০ দিন বা ৪০ দিন লালন পালন করে সে পোল্ট্রিকে বিক্রি করে দিচ্ছে এবং সেটা জবাই করে খাওয়া দাওয়া শেষ। আর গরু ৩ বছর, এই ৩ বছর যদি লালন পালন করতে যান আর যদি গরুকে পোল্ট্রি ফিড খাওয়ান, গরুর শরীরের জন্য যে ক্ষতিকর হবে এবং এই মাংস খেলে মানুষের যে ক্ষতি হবে, আমি মনে করি এটা ঠিক নয়। গরুকে পোল্ট্রি ফিড খাওয়ানো আমার দিক থেকে আমি মনে করি এটা অন্য উচিত। গরুকে পোল্ট্রি ফিড খাওয়াবেন কেন? কারণ মুরগির মানে আপনার হজম প্রক্রিয়া আর গরুর হজম প্রক্রিয়া কি এক? মুরগির যদি হজম প্রক্রিয়া আর গরুর হজম প্রক্রিয়া এক না হয়, মুরগির খাদ্য গরুর খাদ্য যদি এক নয়, গরু দানাদার প্লাস হচ্ছে আঁশ জাতীয় খাবার। গরু দানাদার এবং আঁশ জাতীয় খাবার গরুর জন্য পারফেক্ট। এখন মুরগি তো আঁশ জাতীয় খাবার খায় না। তাহলে মুরগি কি করে? এক দানাদার খাবার দিয়ে তার শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে। আর
গরু দানাদার প্লাস হচ্ছে আঁশ জাতীয় খাবার খায়। কারণ গরু যদি গরুর খাবার না খাওয়ায়, যদি মানুষের খাবার বা গরুকে যদি মুরগির খাবার খাওয়ান, গরুর মানে আপনার অবৈধ এটা পন্থা আমি মনে করি। তো অবৈধভাবে গরু লালন পালন করে লাভবান হয়তো ২ টা হবেন। আপনার রিস্কও কিন্তু অনেক বেশি। গরুকে যখন পোল্ট্রি ফিড খাওয়াবেন দেখবেন গরু খুব দ্রুত মোটা তাজা হয়ে যাচ্ছে। আর গরু মোটা তাজা হওয়ার পরে কি হয়? গরু হাঁসফাঁস, হাঁসফাঁস করে, গরু জোরে, জোরে নিঃশ্বাস নেয়। গরুর গা দিয়ে ঘাম বের হয়। বেশি গরম পড়লে এমনকি গরু স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি গরুকে লালন পালন করতেছেন লাভের আশায়। তো লাভ করতে গিয়ে কি করতেছেন? গরুকে বেশি মানে পোল্ট্রি ফিড খাওয়ায়ে গরু যখন মোটা তাজা করতেছেন, গরু আপনি একটা রিস্কের মধ্যে থেকে যাচ্ছেন। যদি বেশি একটু গরম হয় আর ওই সময় যদি গরু স্ট্রোক করে, আপনার লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়ে যাবে। আমি মনে করি যারা গরু লালন পালন করেন, যারা বোঝে, তারা আমি মনে করি এই পোল্ট্রি ফিড খাওয়ায় না। অনেকেই মানে দেখা যাচ্ছে একজনে খাওয়াইছে কি খাওয়ায়নি আর একজনের সাথে গল্প করতেছে, "আমি পোল্ট্রি ফিড খাওয়াইছি, গরু এরকমই হয়েছে।" ওই শুনে যে আরেকজনে খাওয়াচ্ছে। আসলে কিভাবে খাওয়ানো লাগবে, কিভাবে খিলানো উচিত এরা আসলে কিছু না জানে শুনে যাওয়া শুরু করে দিল গরুকে খাওয়ানো। বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে, গরুকে খাওয়াচ্ছে। একসময় দেখা যাচ্ছে গরু মানে গরম যখন পড়ছে, গরু অটোমেটিকলি স্ট্রোক করতেছে, গরু মারা যাচ্ছে। অনেক সময় হাটে বাজারে ঘুরতে গেলে দেখা যায় অনেক মোটা তাজা গরু হঠাৎ বসে পড়ছে, শুয়ে পড়ছে, মারা যাওয়া শেষ। তো এই যে মানে পোল্ট্রি ফিড খাওয়ায়ে যে বাজারজাত করতেছে, এই মাংস আবার কি করতেছে? এই মাংস আমরা খাচ্ছি। তো আমাদের মানুষের শরীরের জন্য কিন্তু এই মাংস ঝুঁকিপূর্ণ। তো আমরা নিজেরা নিজেদের ক্ষতি করতেছি। মানে ওই মাংস আমি খাচ্ছি, ওই মাংস আরেকজন খাচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে। তো এই নিজেরা নিজেদের ক্ষতি করতেছি। পোল্ট্রি ফিড খাওয়ায়ে গরু মোটা তাজা করতেছি এবং ওই মাংস আবার আমরা খাচ্ছি। তো পরিশেষে আমি একটা কথাই বলব, আমরা মানুষ। আমরা উচিত অনুচিত বুঝি। তো আমাদের ক্ষতি আমরা নিজেরা কখনোই করব না। পশু কি আর মানুষ কি? পশুর শরীরের ক্ষতি করতেছি পোল্ট্রি ফিড খাওয়ায় এবং সে মাংস খেয়ে আমাদের শরীরের ক্ষতি করতেছি। তো পোল্ট্রির ফিড আর পোল্ট্রির যে খাবার, পোল্ট্রির শরীরের সাথে মানে গবেষণা করে তারা খাদ্য তৈরি করেছে। আর গরুর যে খাবার উম তারা গবেষণা করে মানে অনেক কিছু ভেবে চিন্তেই কিন্তু গরুর খাবার গরুর জন্য তৈরি করছে। গরুর বাজারে কিন্তু বিভিন্ন রকমের ফিড পাওয়া যায়। আপনার যে ক্যাটল ফিড গুলো আছে এগুলো যদি আপনি গরুকে খাওয়ান, আশা করি গরু ভালো মোটা তাজা হয়। তারপরে গরুর যে সোয়ামিল যে খোল আছে এই খোলগুলো খাওয়ালে গরুর প্রচুর পরিমাণে প্রোটিনের চাহিদা পূরণ হয়। কারণ সোয়ামিল খোলে আপনার প্রোটিনের পরিমাণ থাকে ৪২ প্লাস। তো এই ৪২ প্লাস যে প্রোটিন খাওয়ালে আমি মনে করি পোল্ট্রি ফিডের চাইতে কম গরু মোটা তাজা হবে না। আপনি গরুর খাবার গরুকে খাওয়ান, দেখেন গরু সুস্থ থাকবে, ভালো থাকবে এবং গরু মোটা তাজাও হবে। এখন আপনি গরু ঘরে নিয়ে আসছেন আর ম্যাজিকের মতন মোটা তাজা করতে হবে। কেন? আপনি ধৈর্য ধরেন, সময় নেন। আস্তে, আস্তে, আস্তে গরুকে বেশি, বেশি খাবার দেন। আস্তে, আস্তে গরু সুস্থ থাকবে, ভালো থাকবে। উম গরু সুস্থ থাকলে আপনার মানে গরুর রোগ ব্যাধিও কম হবে, আপনার লসের পরিমাণও কম হবে, রিস্ক কম হবে। তো আপনারা কেন এই পোল্ট্রি ফিড খাওয়ায়ে গরুকে রিস্কে রাখবেন এবং আপনি কেন রিস্কে থাকবেন? ২ টা লাভ বেশি করতে যেয়ে কেন রিস্ক নিবেন? তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার প্রতিটা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।